বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। যারা এই প্রথম আমাদের ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি হাসরের মাঠে ভয়ে বলতে থাকবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত নিয়ে চিন্তা করতে থাকবেন। সূত্র বুখারী শরীফ, হাদিস নাম্বার 2712। কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কেউ কারো হবে না, সবাই ইয়া নাফসি করতে থাকবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, যেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাতে থাকবে, তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে যে সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থায় থাকবে না। সূত্র সূরা আবাসা, আয়াত নাম্বার 34 থেকে 37। হাসরের মাঠে এত ভয়াবহ অবস্থা থাকা সত্ত্বেও বহু মানুষ বিনা বিচারে বা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর বিনা হিসাবে জান্নাত পাওয়া এটি মহান আল্লাহ তাআলার অনন্য নিয়ামতের মধ্যে একটি মহান নিয়ামত। যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তাদের জন্য কি বর্ণনা এসেছে পবিত্র কোরআন ও হাদিসে? কি আমলের বিনিময়ে কারা সবার আগে বিনা হিসাবে জান্নাতে যাবেন? তাদের লক্ষণই বা কী হবে? এ সম্পর্কে বিশ্বনবী বা কী বলেছেন? আর কোন 490 কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে? এই সমস্ত কিছু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আজকেই যদি আপনি আমাদের চ্যানেলে এই প্রথম ভিজিট করে থাকেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি সাবস্ক্রাইব করে উপকৃতই হবেন ইনশাল্লাহ। হাদিসের বর্ণনায় সর্বপ্রথম জান্নাতি মানুষদের বর্ণনা করেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার কি আমলের বিনিময়ে এরা বিনা হিসাবে জান্নাতে যাবেন তা উল্লেখ করেছেন। তো চলুন জেনে নেওয়া যাক। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলটি পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। অতঃপর আকাশের সবচেয়ে দীপ্তমান তারকার মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। তাদের অন্তরগুলো হবে সরল মানুষের ন্যায়, পরস্পর কোনো ধরনের শত্রুতা ও হিংসা বিদ্বেষ পোষণ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। তার দৈর্ঘ্য হলো 60 হাত। তাকে সৃষ্টি করার পর তিনি তাকে বলবেন, যাও এই দলটিকে সালাম করো। তারা হচ্ছে ফেরেশতাদের উপবিষ্ট একটি দল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, সালামের জবাবে তারা কি বলে তা খুব মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা তোমার এবং তোমার বংশধরদের অভিবাদন এটিই হবে। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি গেলেন ও ফেরেশতাদের বললেন, আসসালামু আলাইকুম। উত্তরে তারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। তারা ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে বলেছেন। এরপর তিনি বললেন, যে ব্যক্তি জান্নাতে যাবে সে আদম এর আকৃতিতেই যাবে। তার দৈর্ঘ্য হবে 60 হাত। সূত্র সহিহ মুসলিম, হাদিস নাম্বার 6900। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথমে আমার উম্মতের যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায় দীপ্তিমান। অতঃপর যারা জান্নাতে যাবে তাদের চেহারা হবে আকাশের অতিশয় উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। অতঃপর যারা জান্নাতে যাবে তাদের বহু স্তর হবে। তারা পেশাব পায়খানা করবে না, নাক ঝাড়বে না এবং থুতু ফেলবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের এবং তাদের ধূপদানি হবে অগর কাঠের তৈরি। তাদের শরীরের ঘাম হতে মিশকের ঘ্রাণ বিচ্ছুরিত হবে। তাদের চরিত্র একই ব্যক্তির চরিত্রের ন্যায় হবে। তারা তাদের আদিপিতা আদম আলাইহিস সালামের ন্যায় 60 হাত লম্বা হবে। সূত্র সহিহ মুসলিম, হাদিস নাম্বার 6887। অন্য আরেকটি বর্ণনায় এসেছে, জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সবার অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তসবিহ পাঠে রত থাকবে। উল্লেখ্য বলে রাখা ভালো, দুনিয়াতে যদি কোনো মহিলা পরপর কয়েকজনের স্ত্রী ছিল, তারপর যদি সে সমস্ত পুরুষেরা সবাই জান্নাতে যায় এবং সবাই মহিলার
জন্য সমপর্যায়ের হয়, তবে সে মহিলা তাদের মধ্যকার সর্বশ্রেষ্ঠ বা সর্বশেষ ব্যক্তিটির স্ত্রী হবে, কারণ মৃত্যুর কারণে তাদের পূর্বের সম্পর্ক শেষ হয়ে যায়নি। স্বামীর জান্নাতে যাওয়ার কারণে এটা স্পষ্ট প্রতীয়মান হবে যে সে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছে। সুতরাং মহিলা তার সর্বশেষ যে স্বামীর সাথে ঘর করা অবস্থায় মারা গেছেন তার সাথে সে জান্নাতে থাকবেন। এর প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তিনি বলেন, যে মহিলার স্বামী মারা যাওয়ার পরে অন্য স্বামী গ্রহণ করেছে সে তার সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। অনুরূপ অন্য বর্ণনায় এসেছে যে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে মৃত্যুর সময় বলেন যে, তুমি যদি আখিরাতে আমার স্ত্রী হতে চাও তবে আমার পরে আর কারো সাথে বিয়ে করো না।